স্টুডেন্ট আজকে নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষা যে তোমাদের রয়েছে নভেম্বরে তাদের ডিজিটাল প্রযুক্তি। তো ডিজিটাল প্রযুক্তি তুমি দেখতেই পাচ্ছ তোমাদের ফার্স্টে রয়েছে আমাদের বিদ্যালয়ে পত্রিকা। তো এখান থেকে কি কি কোশ্চেন হবে, কোন কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই দেখো বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে রয়েছে আমাদের বিদ্যালয়ে পত্রিকা তৈরির প্রথম কাজ কোনটি? উত্তর হবে প্রতিবেদন তৈরি করা। 2 নম্বরে হবে তোমাদের বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে? এটা হবে তোমার বুদ্ধিবৃত্তি সম্পদ। নিচের কোনটি বুদ্ধিবৃত্তি সম্পদ? তাহলে হবে কবিতা। তারপরে মোনালিসা কি? মোনালিসা কি তোমরা তো অবশ্যই জানো, মোনালিসা একটা চিত্রকর্ম। এরপরে 5 নম্বরে দেখতে পাচ্ছ মোনালিসা ছবিটি কি ধরনের সম্পদ? ছবিটি হলো গিয়ে তোমাদের বুদ্ধিবৃত্তি সম্পদ। নিচের কোনটি সাহিত্য ও শিল্পকর্মের সম্পর্কিত সম্পদ? এটা হলো নাটক। শিল্প কারখানা সম্পর্কিত বুদ্ধিবৃত্তি সম্পদ কোনটি? এটা মোড়কের ডিজাইন করা। ইন্ডাস্ট্রিয়াল প্রোপেন নিচের কোনটি? এটা হবে, তুমি দেখে নাও একটু ভালো করে। আচ্ছা, যারা আমাদের সাথে আছো তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের 6 থেকে 9 পর্যন্ত কোন সাবজেক্টের এভাবে প্রতিটি সাবজেক্টের সাজেশন দরকার, কমেন্ট বক্সে জানিয়ে দাও। এরপরে আমরা দেখি কী হবে কোম্পানির লোগো। তারপরে বৈজ্ঞানিক উদ্বোধন নিচের কোনটি? এটা হবে বিদ্যুতের আবিষ্কার। নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্বোধন? তাহলে হবে গিয়ে করোনা টিকা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শতাধিকারীকে, অর্থাৎ এটা হবে গিয়ে তোমার বুদ্ধিবৃত্তি সম্পদের মালিক। 6 to 9 প্রত্যেকটা শীত কিন্তু আমাদের করা হয়ে গিয়েছে, এবার অনলাইন ক্লাস শুরু হয়েছে। সো যারা অনলাইন ক্লাসে অ্যাডমিট হতে চাও, ওই যে উপরে দেওয়া নাম্বারে 01311190624, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করতে পারো। এখানে তোমরা চাইলে 1 মাসের জন্য বা 2 মাসের জন্য ভর্তি হয়ে যেতে পারো। এবার দেখো আমাদের 12 নম্বরে বলেছে কখন বুদ্ধিবৃত্তি সম্পদের সুরক্ষা করা যাবে? যখন সম্পদটি কবে প্রকাশ করা হবে। সো বুঝতেই পারছো। সো এভাবে প্রতিটি সাবজেক্ট আমি কি করছি, একদম বাংলা থেকে শুরু করে একদম ইংরেজি গণিত যে কটা আছে প্রত্যেকটাকে, তোমার ক্লাস 6, 7, 8, 9 প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু এভাবে পিডিএফ এবং সাজেশন করেছি। তোমরা যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে আমার যে পেজটা রয়েছে এখানে কিন্তু সবসময় পাবে মামুন আবদুল্লাহ। তো এবার দেখো আমাদের কিভাবে বুদ্ধিবৃত্তি সম্পদের রেজিস্ট্রেশন করা যায়। এটা হলো কপিরাইট আইনের আওতায়। তারপরে প্রতিবেদনের অন্য কারো কবিতা লিখে কার নামে উল্লেখ করে দিতে হয়? কবির নামে। তারপরে কারো গান, লেখা, কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করতে তার কি দরকার বা কী দিতে হবে? অনুমতি। কোনো খেলার সময় কি করতে হবে, কি বজায় রাখতে হবে? সম্মান ও শৃঙ্খলা। অন্যের সৃষ্ট তথ্য ব্যবহার সময় সেই ব্যক্তির বা প্রতিষ্ঠানে কি ব্যবহার করা গুরুত্বপূর্ণ? নাম। কারো লেখা গান, কবিতা লেখা ব্যবহারের সময় কি করতে হবে? অনুমতি নিতে হবে। বই কি ধরনের সম্পদ? বুদ্ধিবৃত্তি। বাংলাদেশের পাট কি ধরনের সম্পদ? ভৌগোলিক সম্পদ। পণ্য তৈরির গোপন প্রক্রিয়া কি ধরনের সম্পদ? শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ। বুদ্ধিবৃত্তি সম্পদের মালিককে কি বলে? স্বত্বাধিকারী। কোনো কপিরাইট করা কাজকে ব্যবহার করবে তা ঠিক করবে কে? স্বত্বাধিকারী। তো বুঝতেই পারছো এভাবে প্রতিটি এমসিকিউ বলে, এখানে কিন্তু এমসিকিউ প্লাস হলো এক কথায় দুইটাই কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছি বুদ্ধিবৃত্তি সম্পদের সুরক্ষা নিতে কি করতে হবে? প্রকাশ করতে হবে। সো আজকে আমরা এই 25টাই দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে এই 25টা পড়লে তোমার 90% কমন থাকবে। পরের অধ্যায় আপনি পর্যায়ে যে চ্যাপ্টারটা রয়েছে দেখতেই পাচ্ছ, সো এটাও আমরা কিন্তু দিয়ে দিব। সো তোমরা সাথেই থাকো। তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, এটা আমরা পরে দিয়ে দিব, পরের সপ্তাহে আবার আমাদের অনলাইন ক্লাসে পেয়ে যাবা। সো 6 to 10 যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাচ্ছ নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো। আমি আমন স্যার আছি তোমাদের সাথে এবং প্রতিটা সাবজেক্ট নিয়ে থাকবো। আর তোমাদের যা যা দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানিয়ে দাও। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই চ্যানেলের সাথেই থাকো, অনলাইন স্টাডি রুম।